দিদার ভাই ফ্লাইটের দিনে অনেক টায়ার্ড লাগছে, চলেন এক কাপ চা খেয়ে আসি। চলো চা খাওয়াই যায়। আমি মুস্তাফিজ ভাইয়ের দুধ চাটা আমার কাছে ভালো লাগে, চলো ওটাই খাই দেখি। মুস্তাফিজ ভাই মানে ওই যে এয়ারপোর্টের অপোজিট পাশে নিউ মাস্টার মুস্তাফিজ ভাই? হ্যাঁ শুনেছি মুস্তাফিজ ভাই দুধ চাটা না অনেক সুন্দর হয়। হ্যাঁ অনেক মজা হয়, চলো যাই। তাহলে চলো এক কাপ চা খেয়ে আসি। চলো। রাস্তা দেখলে সবসময় পার হবা। আপনার দুধ চার অনেক সুনাম শুনেছি, একজন খেতে চলে আসলাম। ভাই চা হবে, চা বসেন, আপনারা নিচে সুন্দর পরিবেশ আছে, আপনারা বসেন, আমি আসছি। আচ্ছা আমরা নিচে বসলাম তাহলে। নিয়ে আসেন। দিদার ভাই চলেন বসে দেখ। চলো বসো এখানে। ভাই আপনাদের চা হয়ে গেছে। আরে ভাই চলে আসছে তো, নেন। থ্যাংক ইউ ভাই। কেমন? ওয়াও দারুণ। তুমি জানো চা নিয়ে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে? তাই নাকি ভাই, বলেন তো শুনি। তুমি জানো চা এর উৎপত্তি প্রথম শুরু হয়েছিল কোথায়? চীনে। তো চীনের যে এখন মানে সেই শুরুর থেকে শুরু করে এখন পর্যন্ত পৃথিবীর সব থেকে দামি চা চীনেই উৎপন্ন হয়। এই চায়ের নাম হচ্ছে ডা হং পাও। এই চায়ের দাম শুনলে তুমি অবাক হয়ে যাবা। বাংলাদেশি টাকায় 13.5 কোটি টাকার মতো 1 কেজি চায়ের দাম। এত দাম কারণ কি জানো? ওই চীনের যেই মানে চায়ের গাছ থেকে চা পাতা সংগ্রহ করা হয়, ওই গাছ 400 বছরেরও বেশি পুরনো গাছ। চিন্তা করা যায়। খুব মজার তথ্য জানতে পারলাম ভাই, এগুলো তো জানতাম না। ভাই আপনি কি জানেন আমরা বাংলাদেশিরা পিছিয়ে নেই। আমাদের বাংলাদেশে নতুন একটি চায়ের প্রস্তাবনা এসেছে, দা গোল্ডেন বেঙ্গল টি। এই চায়ের দাম বাংলাদেশি টাকায় প্রায় 16 কোটি টাকা 1 কেজি চায়ের দাম। আর আরেকটা মজার আপনাকে স্টোরি শোনাই, সেটা হচ্ছে চায়ের নামকরণ। গ্রিক দেবী থিয়ার নাম অনুসারে প্রথম চায়ের নামকরণ করা হয় টি। চীনে যার উচ্চারণ ছিল চি, এবং এই চি থেকে কিন্তু চা হয়। ভাই এটা কি আপনি জানেন? তাই নাকি? এটা তো জানতাম না। ভাই আপনার সাথে চা খেতে খেতে খুব মজার মজার তথ্য জানতে পারলাম। আমার আরেকটা তথ্য জানা আছে, প্রতিদিন সারা পৃথিবীতে প্রায় 2 বিলিয়ন কাপ চা খাওয়া হয়। আপনি একবার চিন্তা করতে পারছেন মানুষ কত চা খেতে পারে? আর প্রতি বছর 21শে মে আন্তর্জাতিক চা দিবস পালিত হয়। এটা একটা মজার বিষয়। চলেন ভাই তাহলে উঠে যাক। হ্যাঁ ভাই আপনি কি জানেন সিলেটের মালানীছড়া সর্বপ্রথম 1855 সালে চা উৎপাদন শুরু হলেও বর্তমানে উত্তরবঙ্গে পঞ্চগড়ে প্রচুর পরিমাণে অর্গানিক চা উৎপাদন হচ্ছে। তাই? হ্যাঁ ভাই। বাহ।